আপনি কি ত্বকের রুক্ষতা, শুষ্কতা, দাগ, ছোপ নিয়ে ক্লান্ত? মাত্র 15 সেকেন্ড সময় ব্যয় করে দেখুন কেমন করে ত্বকের দীপ্তি ফিরিয়ে আনা সম্ভব শুধুমাত্র একটি প্রোডাক্ট ব্যবহার করে। ত্বকের পরিচর্যার জন্য ফেস ওয়াশ বা ক্লিনজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যত ভালো স্কিন কেয়ারই করুন না কেন, যদি আপনি ত্বকের ধরন এবং সঠিক চাহিদা না বুঝে ক্লিনজার বাছাই করেন এবং ত্বক প্রপারলি ক্লিন না করেন, তাহলে কোনো ধরনের স্কিন কেয়ারই কাজ করবে না। তাই ত্বকের জন্য ভালো ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ফেস মাস্ক ইত্যাদির পাশাপাশি আপনাকে ভালো ক্লিনজার বেছে নিতে হবে। তাই আজকে সেরাভি অ্যাসেস স্মুদিং ক্লিনজারের রিভিউ নিয়ে এসেছি। এই ক্লিনজারটি কিভাবে ব্যবহার করতে হয়, কী কী উপাদান দিয়ে তৈরি, কারা ব্যবহার করতে পারবে, দাম কত, কোথায় পাওয়া যাবে, প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে কিনা, কত বছর বয়স থেকে ব্যবহার করতে হবে, কোন ধরনের ত্বকে ব্যবহার উপযোগী, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আমার চ্যানেলে স্কিনের সমস্যা, মেস্তা, ব্রণ, খুশকি, চুল পড়া সহ বিভিন্ন প্রয়োজনীয় যে সমস্যাগুলো আমাদের রয়েছে সেটির সমাধান সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ঔষধ ও প্রোডাক্টের রিভিউ রয়েছে। আপনার কনসার্ন অনুযায়ী কাইন্ডলি চেক করে নেবেন। প্রত্যেকটি কিন্তু আলাদা প্লেলিস্ট আকারে রয়েছে, তাই খুব সহজেই আপনি ভিডিওগুলো খুঁজে পাবেন। প্রথমে কথা বলতে চাই এটার প্যাকেজিং নিয়ে। একটা সাদা বোতলে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। কালারটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, প্যাকেজিংটা, ওভারঅল লুকটা অনেক সুন্দর আসলে। এইটার যে বোতলের যে গায়ে ব্যবহার বিধি, কী কী উপাদান দিয়ে তৈরি, মেয়াদ, সব কিছু খুব সুন্দরভাবে আসলে দেয়া থাকে। এই ফেস ওয়াশটা আসলে দুইটা সাইজে পাওয়া যায়। একটিতে 236 ml রয়েছে, এটার দাম 2050 থেকে 2550 টাকা পর্যন্ত হয়। যেহেতু এগুলো আসলে ইম্পোর্ট করে, তো দেখা যাচ্ছে দাম একটু কম বেশি হতে পারে। অন্য সাইজটা আর একটু বড় হয়, সেটাতে থাকে হচ্ছে 473 ml, এবং বড় সাইজের দামটা অলমোস্ট 3550 টাকার মধ্যে হয়, বা কিছু কমও আপনারা কোনো অনলাইন পেজ বা কিছু কিছু ক্ষেত্রে পেয়ে যেতে পারেন। এটা সাধারণত অনলাইন শপ, লাস ফার্মা সহ যে ফার্মেসি এবং কসমেটিক্সের দোকানগুলো রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং এটার যে উপাদানগুলো রয়েছে আমার এত ভালো লেগেছে। এটা এত জেন্টেল একটা ফেস ওয়াশ যে আপনারা এটা ব্যবহার করার সময় আসলে নিজেই ফ্যান হয়ে যাবেন। যদি বাজেট ইস্যুস না হয়, এটা আসলে একটা ভালো অপশন। এতে আছে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড 0.5%। স্যালিসাইলিক অ্যাসিড BH এর কাজ করে, যেটা ডেড স্কিন যে সেলগুলো রয়েছে সেটা পরিষ্কার করে, অর্থাৎ ত্বকের যে মৃত কোষ রয়েছে সেটি দূর করে, ত্বকের মলিনতা দূর করতে সাহায্য করে এবং ত্বক যার ফলে কিন্তু উজ্জ্বল হয়। এছাড়াও এটাতে কিন্তু 3 ধরনের সেরামাইডস আছে, যা ত্বকের যে ন্যাচারাল ব্যারিয়ার এটাকে ধরে রাখে। আপনার ত্বকের তো অবশ্যই একটা প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, সেটাকে কিন্তু মানে আরও স্ট্রং করে। এছাড়াও আছে হাইলোরনিক অ্যাসিড, যেটা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়াসিনামাইড আছে, যেটা ত্বকের লাল ভাব কমায়, ব্রণের সমস্যা দূর করে। এছাড়া আছে গ্লিসারিন, যেটা ময়শ্চারাইজেশনের কাজ করে, তৈলাক্ত ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেটা প্যাকেটের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে। আমি জাস্ট কয়েকটার আসলে বর্ণনা দিলাম। এছাড়াও যা যা আছে মোটামুটি আমার কাছে আসলে ত্বকের জন্য উপকারী মনে হয়েছে। এটা ফ্রেগনেন্স ফ্রি, নন কমোডোজেনিক, নন ইরিটেটিং, ডার্মাটোলজিস্ট দ্বারা কিন্তু পরীক্ষিত। এটি ত্বকের কোনো ক্ষতি করে না। এটি ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে। আমরা একটু নিয়মগুলো যদি মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের আসলে প্রোডাক্টের যে আউটকামটা ভালো আসে। সাধারণত আপনার একটু উষ্ণ বা লো তাপমাত্রার যে পানি আছে সেটা দিয়ে আপনার ত্বককে আগে ভিজিয়ে নিতে হবে। আপনার যদি সাধারণত মুখেই তো আমরা এটা ব্যবহার করি, সেক্ষেত্রে ফেসটা আপনার একটু ভিজিয়ে নেবেন। দেন অল্প পরিমাণে ক্লিনজার নেবেন, জাস্ট 1 পাফ, বা আপনার যদি একটু বেশি ফেনা প্রয়োজন হয় তাহলে 2 পাফের মতো নিতে পারেন। 1 পাফ ইটস মোর দ্যান এনাফ। ত্বক এবং শরীরের যে স্থানে এটা আপনার ব্যবহার করতে চান সেখানে আসলে সার্কুলার মোশনে ম্যাসেজ করতে হবে। প্রথমে হচ্ছে আপনারা ত্বক ভিজিয়ে নেবেন উষ্ণ পানি অথবা ঠান্ডা পানি দিয়ে, দেন হচ্ছে আপনার পরিমাণ মতো ক্লিনজার নিয়ে আপনারা হচ্ছে সার্কুলার মোশনে ভেজা স্থানে ম্যাসেজ করবেন। তারপর হচ্ছে পরিষ্কার পানি দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে। এটিতে কোনো প্রকার গন্ধ বা ফ্রেগরেন্স ব্যবহার করা হয়নি, তাই ত্বকের জন্য কিন্তু খুবই জেন্টাল। এটা একটু আগেও আমি বলেছি আসলে।
এবং ত্বকের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যে শুষ্ক ত্বক রয়েছে সেটি ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহারের পরই আপনারা দেখতে পারবেন যে ত্বক কত বেশি সফট লাগে। অনেক ক্ষেত্রে আবার যাদের অনেক বেশি ড্রাইনেস আছে তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে, আমি শেষের দিকে সব কিছু বলে দিব। ফেসের পানি কিন্তু তারপরে আমাদেরকে মুছে ফেলতে হবে এবং পানি শুকিয়ে গেলে আমরা সিরাম এবং ময়শ্চারাইজার ব্যবহার করব। প্রতিদিন সকালে এবং রাতে অবশ্যই ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার করবেন, তারপর স্কিন কেয়ার করবেন। ভালো ফলাফল পেতে অবশ্যই ময়শ্চারাইজার এবং সিরাম ইত্যাদির পাশাপাশি আপনাকে একটা ভালো সানস্ক্রিনও ব্যবহার করতে হবে, কিন্তু মুখের পাশাপাশি এটি বডিতেও কিন্তু ব্যবহার করা যায়। এখন প্রশ্ন আসে অনেকগুলো, তার মধ্যে একটা হচ্ছে যে কোন ধরনের ত্বকে এটি ব্যবহার করা যাবে। যাদের ব্রণের সমস্যা রয়েছে, অয়েলি ফেস, আমার ফেস অয়েলি, সো আমার জন্য এটা খুবই ভালো। যাদের ব্রণের সমস্যা আছে, ফেস অয়েলি, এদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো। কম্বিনেশন স্কিনের জন্য এটা একদমই পারফেক্ট, ব্যবহার উপযোগী। এটি দাগ এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের জন্য কিন্তু খুবই ভালো, ব্রণ কমাতে সাহায্য করে। এছাড়াও আমি বলবো যে যেহেতু এটা যে কোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট বা মেডিকেটেড প্রোডাক্ট আমরা যখন বডিতে ব্যবহার করি তখন কিন্তু আমাদের একটু প্যাচ টেস্ট করতে হয়, অর্থাৎ বডির কোনো একটা অংশে আপনাকে অল্প পরিমাণে ব্যবহার করে দেখতে হবে যে আপনার কোনো ধরনের জ্বালা পোড়া বা অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে কিনা। যদি হয় আপনি তাহলে এটি ব্যবহার করতে পারবেন না। এবং যারা ড্রাই স্কিনে রয়েছেন তাদেরকে নিয়ে একটু কথা আছে। কথাটা হচ্ছে যেহেতু এই যে ক্লিনজারটা আছে এটাতে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড আছে, BHA আছে, হ্যাঁ, এটি কিন্তু ত্বকের যে ডেড স্কিন রয়েছে সেটাকে ঝরাতে সাহায্য করে, পোর আনলক করতে সাহায্য করে। কিন্তু ড্রাই স্কিনে কিন্তু অতিরিক্ত একটা শুকনা ভাব থাকার কারণে ত্বকের টান টান একটা ভাব আপনাদের কিন্তু ফিল হতে পারে। সো ক্লিনজিংয়ের পর স্কিন আরও বেশি ড্রাই লাগতে পারে বা ফ্লেকি ভাব হতে পারে, রুক্ষ লাগতে পারে। তাই ডেইলি আপনারা যদি এরকম ফেস করেন যে আপনাদের ফেসে ব্যবহারের পর এই ধরনের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন না। আর ড্রাই স্কিনের জন্য বলবো এটা একদম ডেইলি বেসিসে ইউজ না করে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। ক্লিনজার দিয়ে ধোয়ার পরপরই যারা ড্রাই স্কিনের আপুরা রয়েছেন তারা কিন্তু একটি রিচ ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। যদি এই ক্লিনজারটি যদি আপনার কিনতে হয় ড্রাই স্কিনের আপুরা, তারা কিন্তু একটা রিচ ময়শ্চারাইজেশন যে ক্রিম রয়েছে, সেরাভিরি রয়েছে, আপনারা কিন্তু সেটি ব্যবহার করতে পারেন। এবার আসি যে এটা আসলে আপনারা কিনবেন নাকি কিনবেন না, এই প্রশ্নে এটা অনেকেই করে। আসলে এটি কিন্তু আসলে যথেষ্ট টাকা খরচ করে আপনাকে কিনতে হবে, এটা কিন্তু একদম যে বাজেট ফ্রেন্ডলি ওরকম কিছু না। দাম একটু বেশি হলেও কিন্তু আমার কাছে ব্যবহারে ভালো লেগেছে, কারণ আমার ফেস হচ্ছে অয়েলি এবং কম্বিনেশন স্কিনের যে আপুরা রয়েছেন তারা এটি ব্যবহার করে খুবই আসলে ভালো ফিল করবেন, বিকজ এইটা তাদের জন্য স্পেশালি মেক করা হয়েছে। ড্রাই স্কিনের আপুরা অনেক বেশি ড্রাই যদি ফিল না হয় তাহলে আপনারা এটি কিনতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনারা এটি কিনলে অবশ্যই আপনাদেরকে একটু রিচ ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা ভালো ফিল করবেন না। সো ড্রাই স্কিনের আপুরা আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন, বাট হচ্ছে যদি আপনাদের কাছে মনে হয় যে ফেস অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। এবং যারা প্রেগনেন্সিতে আছেন তাদেরকে নিয়ে একটু না বললেই না হয়। প্রেগনেন্সিতে যারা রয়েছেন তারা এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড আছে, এটি কিন্তু ছোট বেবিরা ব্যবহার করতে পারবে না। 12 বছরের পর থেকে এটি ব্যবহার করা যেতে পারে, প্রাপ্তবয়স্করা এটি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। তবে যারা প্রেগনেন্সিতে রয়েছেন তারা একটু ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করতে ট্রাই করবেন, কারণ আপনার একটা ভুল পদক্ষেপ কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও আপনার যদি এইটার কোনো উপাদানে সেন্সিটিভিটি না থাকে তাহলে ব্যবহার করতে পারেন। তাই অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন, প্যাচ টেস্ট না করে নিলে আপনাদের জন্য সমস্যা হতে পারে। এছাড়া ওভারঅল আমার যে ব্যবহার করার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমার জন্য এটা খুবই ভালো। আমার স্কিন, আমি যখন এটা ব্যবহার করি, ফার্স্ট যখন আমি এটা ব্যবহার করার পরে যখন আমার ফেসে হাত দিই দেখি যে ইনস্ট্যান্ট ফেসটা অনেক সফট হয়ে গিয়েছে। যাদের স্কিন অনেক বেশি রাফ, রুক্ষ, তাদের এটা ব্যবহারে কিন্তু অনেক বেশি সফটনেস একটা ভাব নিয়ে আসবে আপনাদের ফেসে। এছাড়াও আমি বলবো যে আমার পার্সোনালি ভালো লাগার এটা বড় কারণ হচ্ছে আমার ফেসে ব্রণ আছে হালকা পাতলা,
প্লাস হচ্ছে আমার আবার অয়েলি ফেস, সো আমার জন্য এটা খুবই ভালো। এটা একই সাথে আমার স্কিনটাকে ডিপলি ক্লিন করছে, আবার আমার ব্রণ কমাতে সাহায্য করছে যেহেতু নিয়াসিনামাইড আছে, এবং এটা কিন্তু ওয়েলটাকেও আমার ব্যালেন্স করে। এছাড়াও আপনারা যখন বাইরে থেকে আসবেন আপনার স্কিনে তো ধুলাবালি থাকে, সেটাকে ক্লিন করার জন্য আপনার অবশ্যই একটি ভালো ক্লিনজার দরকার পড়ে। এছাড়াও আমি বলবো যে এইটা যাদের বাজেটের প্রবলেম নেই তারা কিন্তু এটি কিনতে পারেন। এটি কিনলে আপনার দেখা যাবে যে একটা ফেস ওয়াশ আপনি কিনে নিলে এটা আসলে অনেক দিন চলে যায়। এটার মানে এই না যে আমি এটা 2500 সামথিং দিয়ে কিনেছি, এটা আমি জাস্ট কিনলাম আর ইউজ শেষ হয়ে গেল, বিষয়টা এরকম না, এটা অনেক দিন যায়। এবং আমি যখন এটাকে আমার ফেসে দেই এটা কিন্তু খুবই লাইট ওয়েট, খুব সহজে ফেসে মিশে যায়, খুব ভালো ফেনা উঠে, অ্যান্ড কোনো ধরনের ফ্রেগরেন্স নাই। আমি এটা ব্যবহার করে ফ্রেগরেন্স যেহেতু নাই, যারা একটু বেশি ফ্রেগরেন্স পছন্দ করেন তারা এটি মানে পছন্দ নাও করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে অনেক বেশি ফ্রেগরেন্স থাকলে এটা আবার স্কিনে আবার রিয়াকশান হয়। যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের জন্য এটি খুবই ভালো। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। অনেকেই আবার চুল পড়া, খুশকি, তারপরে মেস্তা এই ধরনের সমস্যায় ভুগছেন। আমার কিন্তু মেডিকেটেড অনেকগুলো ঔষধের রিভিউ করা আছে চুল পড়ার জন্য, মেস্তার জন্য, খুশকির জন্য, তারপরে হচ্ছে অনেক স্কিন কেয়ারেরও বিভিন্ন ভিডিও রয়েছে, মেকআপ আইটেমের ভিডিও রয়েছে। কাইন্ডলি চেক করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।